আল্লাহর কসম করে বলছি 7 দিনের মধ্যে আপনার ঋণ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আপনি আমলটি করতে পারেন, কোরআনের এই আয়াতটি যদি আপনি পড়ে আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলছি 7 দিনের মধ্যে আপনার কোনো ঋণ থাকবে না। পাহাড় সমপরিমাণ ঋণ আল্লাহ রাব্বুল আলামিন লাঘব করে দিবেন। সূরা আল ইমরানের এই আয়াতে কারিমার অংশটি যদি আপনি পড়তে পারেন। আমার প্রাণের ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। হঠাৎ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ভিক্ষুক কিংবা দরিদ্র সাহাবী আসলো। এসে বলল, ইয়া আলী, আপনি আমাকে কিছু অর্থ পয়সা আর সম্পদ দেন, আমি বড় অভাবের মধ্যে আছি। আপনি আমাকে কিছু সম্পদ যদি দেন, আমি এই সম্পদগুলো দিয়ে আমার ঋণ, আমি আমার কর্জকে আমি পূরণ করব। আপনি আমার এই ব্যবস্থাটা করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমি কি তোমাকে এমন কোনো আমল শিক্ষা দেব না যে আমলের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তোমার যাবতীয় যতগুলো ঋণ আছে, নবীজি শিক্ষা দিয়েছেন যে দোয়া, পাহাড় সমপরিমাণ ঋণও তোমাকে আল্লাহ রব্বুল আলামিন লাঘব করে দিবেন। সাহাবী বলল, আমাকে শিক্ষা দেন। হযরত আলী শিক্ষা দিলেন, ও আল্লাহ নবীর সাহাবী, তুমি বেশি বেশি ঋণ থেকে মুক্তি লাভের জন্য নবীজির শিখানো আমল করবে। নবীজির শিখানো আমল যদি তুমি করতে পারো, তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার যতগুলো ঋণ আছে, আল্লাহ রব্বুল আলামিন তোমার সকল ঋণগুলো দূর করে দিবেন। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3563 নাম্বার হাদিসে নবীজি দোয়াটি শিক্ষা দেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি 7 বার পড়বেন। এরপরে সূরা আল ইমরানের আয়াতের অংশ বিশেষ পড়বেন, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। কোন ব্যক্তি যদি আমলটি 7 বার করতে পারে, 7 দিন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 7 থেকে 40 দিনের মধ্যে তার ঋণ একটি লাঘব করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহর কাছে কি নাই? আপনি যা কিছু চাইবেন আমার আল্লাহর কাছে আছে। আল্লাহু দাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন।